জয় নিতাই, জয় গুরু যাই বলুন, কিন্তু হাতটা তো জোর করতে হবে। মূলত বৈদিক শাস্ত্রে আমাদের অভিবাদনটা হচ্ছে নমস্কার, পরমাত্মার প্রতি নিবেদন। এটা আমার সংস্কৃতি, কেন আমি আমার সংস্কৃতিকে ত্যাগ করব? এটা প্রয়োজন। নিজের সংস্কৃতিকে কখনো ত্যাগ করা যাবে না। প্রত্যেকদিন সূর্যকে প্রণাম দিতে হবে, তুলসীকে স্নান, প্রণাম, পরিক্রমা, তুলসীকে 4 বার পরিক্রমা প্রত্যেকের প্রয়োজন। মা যিনি, বাবা যিনি, দেখবেন তার সন্তান পরিক্রমা করছে কিনা। একটা তুলসীর টব ঘরের মাঝে নিয়ে নাও, সবাই একটু পরিক্রমা করো, প্রত্যেকদিন পরিক্রমা করো। আমি মা বাবা নিজে যদি পরিক্রমা না করি তাহলে সন্তান করবে কি করে? আজকে আমি মা বাবা, আমার কি দায়িত্ব? আমার মা বাবা যদি থাকে, আমি প্রত্যেক দিন স্নান করে মা বাবাকে প্রণাম দেব, তাহলে আমার সন্তান সেটা দেখে শিখবে কি শিখবে না? যদি আমার মা বাবা অবর্তমান থাকেন, দেহ রাখেন, তাহলে ছবি টাঙ্গিয়ে রেখেছি, সেই ছবিতে আমি যদি স্নান করে এসে প্রণাম দেই, আমার সন্তান সেটা দেখে শিখবে কি শিখবে না? কোথাও যাওয়ার আগে সন্তানের দায়িত্ব মাকে প্রণাম দিয়ে যাওয়া, বাবাকে প্রণাম দিয়ে যাওয়া, কারণ মা বাবা হচ্ছেন আমাদের প্রথম গুরুজন। তাদের মতো শ্রেষ্ঠ গুরু কেউ হতে পারেন না। তারা হচ্ছেন আদি গুরু, তারা হচ্ছেন প্রাথমিক গুরু। কিন্তু আমাকে তো আচরণ করিয়ে শেখাতে হবে। Whatever action a great man performs, common men follow, and whatever he standards by exemplary acts, all the world pursue. আমি আচরণ না করলে কেউ সেটা কখনো কাশ্মীর কালেও গ্রহণ করবে না। এটা আমার নৈতিক দায়িত্ব। এই জন্য প্রত্যেকেই ভগবানের চরণে আমি একটা তুলসী দিয়ে যাব, গুরু চরণে একটা পুষ্প, ত্রিসন্ধ্যাটা করবো। একটা ধার্মিক সাচ্চা মুসলিম নামাজ কখনো মিস করে না। আজানের ধ্বনি শোনার সঙ্গে সঙ্গেই সে মসজিদে যায় নামাজ পড়তে, কারণ তাদের কুরআনে আছে, হাদিসে আছে, নামাজ হচ্ছে বেহেশতের চাবি, যে চাবি দিয়ে তালাকে খোলা হয়। তা আমি যে গুরু প্রদত্ত মন্ত্র পেলাম, আমাকেও তো 3 বার প্রার্থনার কথা আমার গুরুদেব বলে দিয়েছেন। আর এখনকার অনেক গুরুদেবেরা দীক্ষা দেওয়ার পরে তিনি কোন পরিবারে, তার কি গুরু প্রণালী কিচ্ছু বলে না, ব্যবসা বৃত্তির মতো দীক্ষা দিয়ে দিয়ে চলে যায়, আর শিষ্যদের সঙ্গে কোনো সম্পর্কই রাখে না। এত এত শিষ্য, শিষ্যের নাম পর্যন্ত বলতে পারে না, চিনেও না। তাহলে কি করে গুরু উদ্ধার করবে? শিষ্যের সঙ্গে যার কোনো কানেকশন নাই, এসে যত্র তত্র দীক্ষা দিয়ে যাচ্ছে। আর আমি শিষ্য শিষ্যা, আমরাও কোন গুরুদেবের সঙ্গে আর দীক্ষার পরে যোগাযোগ রাখছি না। শিখবো কি করে, জানবো কি করে, উপলব্ধিতে আসবে কি করে? আমাদের নামে ভুল বলছি, কথাগুলো বলুন, ভুল বলছি কিনা? এগুলো একেবারে সত্য কথা, অপ্রিয় হলেও সত্য কথা। আমি যেখান থেকে দীক্ষা নেব, আমাকে জানতে হবে না আমি কোন পরিবার থেকে দীক্ষা নিয়েছি, সেই পরিবার অনুযায়ী আমার তিলক হবে। আমার গুরু প্রণালী কি, আমার গুরু পরম্পরা আছে কিনা। আমি ত্রিসন্ধ্যা আহ্নিক করব, আহ্নিকের সময়টা কখন, কিভাবে আমি আহ্নিক করব, কি করা প্রয়োজন, আমি কি করে ঠাকুর সেবা দেব। অনেক মায়েরা এসে বলে, বাবা বুকটা লাগাবো কি করে? আমি বলি, আমি কি করে বলবো? তোমার গুরুদেব তোমায় বীজ মন্ত্র দেয় নাই, কি করে বুক লাগাবে? বাবা এগুলো তো গুরুদেব কিচ্ছু বলে যায় না, তুমি দীক্ষা নিয়েছো কিসের জন্য? আর তোমার গুরুটাই কেমন? কাজে এগুলো অপ্রিয় হলেও সত্য, জানা প্রয়োজন। আমরা মনে করি দীক্ষা মানে কানে একটা ফু দিয়ে চলে যাওয়া, দেহটা শুদ্ধ হয়ে গেল, কিন্তু কানে ফু দিলেই দীক্ষা হয় না। দীক্ষা মানে দক্ষতা অর্জন করা, অর্থাৎ আগে তৈরি করতে হবে জমি, তারপর বীজ দিতে হবে। আগাছা পরিষ্কার করলাম না, হাল চাষ করলাম না, উর্বর করলাম না, এসেই বীজ দিয়ে চলে গেলাম, আর কোনো খবর নাই শিষ্যের সঙ্গে, সেই বীজ তো শুকিয়েই গিয়েছে। বুকে হাত দিয়ে কেউ বলতে পারবো যারা দীক্ষা নিয়েছি যথাযথ বীজ মন্ত্রটা মনে আছে? 100 জনের মাঝে 50 জন খুঁজে পাওয়া যাবে বীজ মন্ত্রটাই ভুলে গেছে। আমি ভুল বলছি না তো? আর যদি মন্ত্রটা মনে থাকে 3 বার কি সঠিক সময়ে আমি করছি, আহ্নিকটা বীজ অঙ্কুরিত হবে। তো আমি বীজ পেলাম, অঙ্কুরিত করছি না। দীক্ষা নেওয়ার পরে বীজ বপন করলেন, গুরুদেব কেবল বীজ দিয়ে গেল, পরিচর্যা না করলে কি বীজ থেকে গাছ হবে? আর গাছ হলেই কি শেষ? গাছ হলে ছাগল খেয়ে নেবে, গরু খেয়ে নেবে, এটাকে বেড়া দিতে হবে, জল দিতে হবে।
এই জন্যই তো সাধু সঙ্গ দরকার, এই জন্যই তো সাধু সঙ্গে আসবো। এগুলো জানতে হবে, বুঝতে হবে। তবে মনে রাখবেন, গুরুদেব যদি অপ্রকট হয়ে যান কিংবা গুরুদেব আছেন তার সঙ্গ পাচ্ছি না, আপনি একজন শিক্ষা গুরুর আশ্রয়ে থাকতে পারেন, যার কাছ থেকে আপনি জানবেন, ধর্ম সম্পর্কে শিখবেন, যার কাছ থেকে আপনি বুঝবেন। শিক্ষা গুরু অনেক হতে পারেন। চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী পাদ বলছেন, মন্ত্র গুরু আর যত শিক্ষা গুরুর গণ, প্রথমে বন্দনা করি তাদেরও চরণ। শিক্ষা গুরু গণ, গণ মানে কি এক বচন না বহু বচন? বহু বচন। অনেক শিক্ষা গুরু হতে পারেন। মনে রাখবেন, শিক্ষা কোনো মন্ত্র নয়। বিশেষ করে বরিশালের সাইডে খুব বেশি একটা প্রবণতা আছে, কি গো তুমি দীক্ষা নিয়েছো, শিক্ষা নাও নাই? আমরা যাওয়ার পরে কতজন এসে বলে, বাবাজি একটু শিক্ষা মন্ত্র দিয়ে যান। আমি বলছি, আমি নিজেই শিষ্য হতে পারি নাই, তোমাকে কি মন্ত্র দেবো? শিষ্য হওয়ারই তো যোগ্যতা আমার এখনো হয় নাই। শিক্ষা কোনো মন্ত্র নয়। আপনি হারমোনিয়াম বাজাবেন, আপনাকে যদি একটা মন্ত্র দিয়ে বলা হয় এই মন্ত্রটা জপ করতে থাকো, আপনি হারমোনিয়াম বাজাবেন, সম্ভব? একটা গল্প শুনো। একটা গাছের ডালে কতগুলো কবুতর বসে আছে। কতগুলো কি বসে আছে? কবুতর বসে আছে একটা গাছের ডালের মাঝে। সেই গাছে ছায়া তোলে একজন সাধু বাবাজি, উনি ধ্যান করছেন। কতজন সংসারী মানুষ এসে বাবাজিকে প্রণতি নিবেদন করে বলছে, বাবা আমরা মায়ার জালে আটকে গেছি, আপনি আমাদেরকে একটা পথ দেখান। বাবাজি তাদেরকে একটা কি করে মায়ার জাল থেকে মুক্তি প্রাপ্তি সম্ভব সেই নির্দেশনা দিলেন। মনে রাখবেন, গল্পের মাধ্যমে শিক্ষা দেয়া হয়, আর কিছু নয়, নৈতিক শিক্ষা। কবুতর গুলো ভাবছে, সবাই এসে বাবাজির কাছে বলছে জালে আটকে গিয়েছে। আমরাও তো মাঝে মাঝে জালে আটকে যাই, সরিষা ছড়িয়ে ছিটিয়ে থাকে, সরিষা খেতে গিয়ে অনেক সময় আমরা জালে আটকা পড়ে যাই। তাই বাবাজির কাছে গিয়ে আমরা যদি একটা কিছু বলতাম, তাহলে হয়তো আমাদেরও তিনি একটা পথ দেখাতেন। আচ্ছা বলুন তো, কবুতর তারা কি কথা বলতে পারে? গল্পের মাধ্যমে এটা কেবল শিক্ষা। কবুতরগণ তারা এসে বলছে, ও বাবাজি আপনি সবাইকে জাল থেকে মুক্ত করার ব্যবস্থা করে দিলেন, আমরাও অনেক সময় সরিষা খেতে গিয়ে জালে আটকা পড়ে যাই, আমাদেরকে একটা ব্যবস্থা করে দিন। বাবাজি বলে দিলেন, সরিষা খেতে লোভ করব না, সরিষা যেখানে ছড়িয়ে ছিটিয়ে থাকবে সেই জায়গায় যাব না। এটা হলো জাল থেকে মুক্তি প্রাপ্তির তোমাদের সমাধান। সবাই এসে মুখস্থ করতে শুরু করলো, সরিষার খেতে লোভ করব না, সরিষা যেখানে ছড়িয়ে ছিটিয়ে আছে যাব না, সরিষার খেতে লোভ করব না, সরিষা যেখানে ছড়িয়ে ছিটিয়ে আছে যাব না, সরিষা খেতে লোভ করব না, সরিষা যেখানে ছড়িয়ে আছে ছিটিয়ে আছে সেখানে যাব না। মন্ত্র শুরু করলো জপ। এবার কবুতররা এদিক ওদিক ছোটাছুটি করছে, তাদের মাঝে ক্যাপ্টেন যে এসে বলছে, সাবধান, বাবাজি কি বললেন? সরিষা খেতে লোভ করবো না, সরিষা যেখানে ছড়িয়ে ছিটিয়ে আছে সেখানে যাব না। বলছে, আরে বোকা, বাবাজি তো মন্ত্র দিয়েছেন, জালে আটকা পড়লে মন্ত্র জপ করলে বের হয়ে যাবে, এবার তো কোনো ভয় নেই, চল ইচ্ছে মতো গিয়ে সরিষা খাবো। এবার ওই কবুতর গুলো যখন এসে সরিষা নেড়ে দেওয়া হয়েছে আর জাল উড়ে এসে যখন পড়লো, জালে আটকা পড়ে গেল। ক্যাপ্টেন বলছে, কোন ভয় নাই, মন্ত্র জপ শুরু কর। সরিষা খেতে লোভ করবো না, সরিষা যেখানে ছড়িয়ে ছিটিয়ে আছে যাব না, সরিষা খেতে লোভ করবো না, সরিষা যেখানে ছড়িয়ে ছিটিয়ে আছে যাব না। মন্ত্র জপ করছে আর নাড়ছে, জালের মধ্যে আরো পেঁচাচ্ছে, এই উচ্চাস্বরে জপ কর, সরিষা খেতে লোভ করবো না, সরিষা যেখানে ছড়িয়ে ছিটিয়ে আছে যাব না। মন্ত্র বারবার জপছে, কিন্তু আর বের হতে পারছে না। এবার সরিষা যে ছড়িয়ে দিয়েছিল শুকানোর জন্য, সে এসে ধরে দিয়েছে। কি শিখলেন গল্প থেকে?
বাবাজি বললেন সরিষার খেতে লুপ করব না, সরিষা যেখানে ছড়িয়ে ছিটিয়ে আছে যাব না। এটা কি মানার কথা বলছেন না এটা জব করার কথা বলছেন? শিক্ষা যদি মন্ত্র হতো, হ্যাঁ, আপনাকে হারমোনিয়াম দেয়া হলো, আপনাকে যদি একটা মন্ত্র দেয়া হয় এই মন্ত্র জপ করো, আপনি কি হারমোনিয়াম বাজাতে পারবেন না? আপনাকে প্র্যাকটিস করতে হবে। সা রে গা মা পা দা, প্র্যাকটিস করতে হবে কি হবে না? না, মন্ত্র জপ করলে আপনি হারমোনিয়াম বাজাতে পারবেন? বিশেষ করে বরিশাল বিভাগে অভাব নাই। ধিক্কার করে শিক্ষা। এরপরে আবার তুমি কয় নাম পেয়েছো গো? 2 নাম। 2 নাম পেলে, ওই নরসিংদী গিয়েছিলাম, ওই 2 নাম পেলে একাদশী করা লাগে না। লাঠি মারি থর সিদ্ধান্তের উপরে। এই যে অপসম্প্রদায় গুলো ছড়িয়ে আছে আমাদের মাঝে, শিক্ষা আমার মন্ত্র হয় কি করে গো? হ্যাঁ, শিক্ষা মানে আপনি শিক্ষা গ্রহণ করবেন, এটা আপনি যে কারো কাছ থেকে গ্রহণ করতে পারেন। একজন বৈষ্ণব আসলেন, তার পাঠ শুনে আপনি একটা কিছু শিখলেন, আরেকজন বৈষ্ণব আসলেন, তার পাঠ থেকে আপনি আরেকটা শিখলেন। ঠিক না? এটা আমার মন্ত্র কিসের? বলছে তুমি, আমি এক জায়গায় পাঠিয়ে গেছি কুমিল্লার হুমনা, আমাকে বলছে আপনি কোন মত, কালাসান না ধলাসান? কই কি কালাসান ধলাসান? আরে বেটি এখন আপনি কি শিক্ষার গড়ে গিয়েছেন? কই কি শিক্ষার গড়ে গিয়েছেন? আপনার শিক্ষা দীক্ষা কি বলুন তো? কই আইলাম, শিক্ষার গড়ে আমি গেছি কিনা? আমার সঙ্গে যারা ছিল একজন বলছে উনি শিক্ষা দীক্ষা সুশিক্ষা সব গড় একদম এসেছে। ভাই না, তাহলে ঠিক আছে, ঠিক আছে। তারপরে এরকম ড্রেস দেখে আমায় বলতেছে কি ব্যাপার, আপনি একটা ছেলে আমাদের বয়সী, রাস্তা দিয়ে যাচ্ছি, বলছে কি ব্যাপার, আপনার মা মরলো না বাবা মরলো? এটা বলেছে। আমিও তো বিতলা কম না, আমি কই মাও মরছে না বাবা মরছে না, বউ মরি গেছে। বউ মরে গেছে গা। আমি সিলেটি ভাষা খাওয়া শুরু করলাম, হেগুতে মরার কেসটা বুঝে না। ইতা কিতা মাতিত্রায় রে, বা মাও মরছে না বাপ মরছে না, বউ মরি গেছে, এটা বুঝছি। কই কি বলছেন? কিছু বুঝি না। আমি বলছি এই সুযোগে গেলিয়ে যাই ভাই, গেলিয়ে যাই। বাপ মা কেউ মরছে না, বউ মরে গেছে। বউ বললে কি এটা পড়ে? আমি কই আমরা অঞ্চলে এটা পড়ে, তোমরা যে শিক্ষার গড় দীক্ষার গড় কত গড় আছে না, আমরা বউ মরলে এটা পড়ে। এই হলো অবস্থা। এখনো যে কত জায়গায় কত কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে, কুসংস্কার অপসংস্কার কল্পনাও করতে পারবে না, যেগুলোর সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই। ধর্ম কাকে বলে আগে জানো? What is religion? Says Srimad Bhagavatam, religion means rule of regulation, all power supreme being Krishna. The Krishna is supreme Lord and the source of all spiritual and material world. Everything emanates from me, the meritorious person who perfectly know the engage in my devotional service and worship with all their hearts. Say, omnipotent maker Krishna, Srimad Bhagavad Gita 10 chapter. আগে জানো ধর্ম কি? ধর্ম হচ্ছে ভগবানের আইন, ধর্মতু সাক্ষাৎ ভগবৎ প্রণীতম। ধর্ম হচ্ছে সরাসরি ভগবানের আইন, ওই আইনকে ধারণ করার নামই ধর্ম। আপনি আমি শুনলাম, কিন্তু সেটা যদি ধারণ না করলাম তাহলে কি মঙ্গল হবে? আচরণে না আনলাম মঙ্গল হবে? সরিষা খেতে লোভ করবো না, উনি কি বললেন? যেন লুপটা সংবরণ করি, সরিষার ক্ষেতের পাশ দিয়ে যাব, কিন্তু লুপ করবো না, কারণ এখানে গেলে আমার জালে আটকা পড়ার সম্ভাবনা আছে। সরিষা যেখানে ছড়িয়ে ছিটিয়ে আছে যাব না, এটা উনি আমাকে বলে গিয়েছেন। এবার আমি সরিষা যেখানে ছিটিয়ে আছে ছড়িয়ে আছে সেখানে যদি যাই, তাহলে কি আমি জাল থেকে মুক্ত হতে পারবো না, আরো আবদ্ধ হয়ে যাব? এই যে সংসার জালে আমরা আবদ্ধ হয়ে গেছি, সাধুরা এসে ওই জাল থেকে বের হওয়ার কথা বলে যান, ব্যবস্থা
আমাদেরকে দিয়ে যান, প্রেসক্রিপশন দিয়ে যান। আপনি প্রেসক্রিপশন পেলেন, পাঞ্জাবির পকেটে রেখে দিলেন, আপনি ফার্মেসি থেকে ঔষধ এনে খেলেন না, আপনার রোগ কি নিরাময় হবে? কিংবা আপনি প্রেসক্রিপশন থেকে ঔষধ আনলেন, কোনটা কোন সময় খেতে হয়? রাতের ঔষধ খেয়ে নিলেন, সকালে খালি পেটের ঔষধ খেয়ে নিলেন, ভরা পেটে ঔষধ খেয়ে নিলেন খালি পেটে। এই যে আমাদের এক দাদাজি আছেন ফার্মেসি, হ্যাঁ, তিনি অধিপতি, তিনি এগুলো ভালো বুঝবেন। প্রেসক্রাইব করেছে ডাক্তার আমাকে, আমি ঠিক মতো যদি ঔষধ সেবন না করি, কোনটা কখন খেতে হয় নিয়ম না মানি, আমার কি রোগ সারবে? আমরা যে ভবরোগে আক্রান্ত, আমরা 7 দিন ব্যাপী শুনলাম, যদি না মানি, পালন না করি, তাহলে কি পরিবর্তন হবে? হবে না। মনে রাখবেন, ভগবান সবসময় আমাদেরকে কৃপা করার জন্য প্রস্তুত আছেন, আমরা কৃপা নিতে পারছি না। আমার গৌর হরি অল টাইম তিনি 2 হাত তুলে আছেন, ডাকছেন আমাদেরকে, আমার কাছে আসো। হাত তুলে অপেক্ষা করছেন আলিঙ্গন করার জন্য, আমরা উপলব্ধি করছি না। মুরলীধর শ্রী গোবিন্দ অনন্তকাল ধরে বাঁশুরি বাজাচ্ছেন, আমাদের কর্ণমূলে বাঁশির ধ্বনিটা যাচ্ছে না কেন জানো? ডক্টর মহানামৃত ব্রহ্মচারী তার প্রেম যুগ 3 খণ্ড একটা গ্রন্থ আছে, সেখানে উনি বলছেন মুরলীধর বংশীদারি বাঁশি বাজাচ্ছেন, তার সুর আমাদের কর্ণে যাচ্ছে না কেন? কারণ সংসারের কোলাহলে আমাদের কর্ণ দুটি বধির হয়ে গেছে, খারাপ কথা শুনতে শুনতে আমাদের কর্ণ বধির হয়ে গেছে, যার কারণে ওই কথার বীরে সেই গোবিন্দের বংশীর ধ্বনি কর্ণকুহরে যাচ্ছে না। তাহলে কি করে যাবে গো? হ্যাঁ, ওই ভগবানের লীলা কথা শ্রবণ করতে করতে আমাদের কর্ণের বধিরতা গুজবে আর হৃদয় নির্মল হবে। এই জন্য যত বেশি ভগবানের লীলা কথা শ্রবণ করব, আমাদের মন তত নরম হবে কি হবে না? মনে রাখবে, ভগবানের লীলা কথাই পারে আমাদের মনকে পরিবর্তন করতে, ভগবানের অপ্রাকৃত সেই মহিমান্বিত কথাই পারে আমাদেরকে কলির করাল গ্রাস থেকে বাঁচাতে, সংসারের জাল থেকে বের করতে। একমাত্র ভগবানের লীলা কথাই আমাদেরকে বাঁচাতে পারে, কারণ ভগবান নিজে বলেছেন শ্রীমদ্ ভগবদ গীতায় 9ম অধ্যায় রাজবিদ্যা রাজপূজ্য যুগের 22 শ্লোকে, অনন্য চিন্তয়ন্ত মাম যে জনা পর্যুপাসতে তেষাম নিত্যাহবি যুক্তানাম যুগস্কেমম বহাম্যহম। এটা যদি আমরা সংস্কৃতে উচ্চারণ করি তাহলে আমরা কিভাবে বলতে পারি? অনন্যাস চিন্তয়ন্ত মাম ইউ জনা পরশু পাঁচ হতে স্বরোচ্চারণ স্বর মতো, তেষাম নিত্যাবি উত্তানাম ইউক্ষ্যমম বহাম্যহম। অনন্য চিত্তে পরিপূর্ণ ভক্তি সহকারে যে বা যারা আমার আরাধনা করে, আমাদের নিত্য অভিযুক্ত সেই সকল ভক্তের যুগ আর ক্ষেম দুটোকে আমি বহন করি। তার যা কিছু আছে আমি নিজে দেখাশোনা করে রাখি, আর তার যা নাই আমি স্বয়ং ব্যবস্থা করে দেই। সেই ভক্তকে কেবল প্রয়োজন একটু বিশ্বাস, কেবল প্রয়োজন একটু ভক্তি, কেবল প্রয়োজন একটু অনুরাগ, তাহলেই হয়ে যাবে। চলুন, যার মাধ্যমে হৃদয় নির্মল হবে, যার মাধ্যমে আমাদের কর্ণের বধিরতা গুজবে, চিত্ত দর্পণ মার্জন হবে, সেই ভগবানের অপ্রাকৃত একটি লীলা শ্রবণ করা যাক এই শ্লোকটির আঙ্গিকে। অনন্য চিন্তয়ন্ত মাম যে জনা পর্যুপাসতে তেষাম নিত্যাভিযুক্তানাম যুগস্কেমম বহাম্যহম। আমি যে লীলাটি আপনাদেরকে শ্রবণ করাচ্ছি, সেই লীলাটি সংগঠিত হয়েছিল ভারতের উত্তর প্রদেশের আলিগড়ে। কখন লীলাটি সংগঠিত হয়েছে? 1955 সালে ভারতের উত্তর প্রদেশ আলিগড়। সময়কাল 1955। সত্যি আকস্মিক, আশ্চর্য, চমক ভরানো একটি ঘটনা, যে ঘটনা আমি আপনাদেরকে আজ শ্রবণ করাবো। আগে কি কখনো ঘটেছে? কখনো এমন অপ্রাকৃত লীলা? বলা যাবে কি অলৌকিক না অবিশ্বাস্য নাকি স্বপ্ন? বরং নির্বেজাল বাস্তবের নিগুড়ে
নিটুল ভাবে গড়া, সংশয়ের কোনো অবকাশ নেই। স্বয়ং ভগবান নিজে এসেছিলেন সশরীরে, সামান্য এক ভক্তের অন্তরের উৎসারিত প্রার্থনায় স্বয়ং ভগবান 1955 সাল উত্তরপ্রদেশ আলিগড়ে স্বয়ং ভগবান এসেছিলেন এক কোর্টে সাক্ষী দেওয়ার জন্য। যে অপ্রাকৃত লীলা আপনাদেরকে শ্রবণ করাবো। ভক্তি প্রেম মিশ্রিত লীলা শ্রবণ করতে হবে অত্যন্ত নীরবে এবং মনোযোগ সহকারে। যে লীলা শ্রবণ করলে আপনাদের হৃদয়ে গলবে, নয়নে প্রেমাশ্রু বইবে, তখনই বুঝবে লীলা শ্রবণ সার্থক হয়েছে। লীলা যখন শ্রবণ করবেন, অন্তরে অন্তরে চিন্তন করবেন, দেখবেন আপনার হৃদয়ে পটে, আপনার চোখে ভেসে উঠছে। আমি বলছি আপনি স্বয়ং সাক্ষাৎ সেই প্রতিচ্ছবিকে অনুধাবন করতে পারবেন, দর্শন করতে পারবেন। এমন যদি হয় বুঝবেন লীলা শ্রবণ করা সার্থক হয়েছে। সাল 1955, যদিও বিরল এবং বিরলতম, তবু এর সত্যতা নিয়ে কোনো দ্বিধা নেই, কোনো দ্বন্দ্ব নেই, কোনো সংশয় নেই। আলিগড়ে গোপাল দাস, গোপাল শর্মা, দাস নয় ব্রাহ্মণ, গোপাল শর্মা নামে এক নৈতিক চরিত্রে গুণে গুণান্বিত এক ব্রাহ্মণ বাস করতেন।